আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হলো চিকেন পপকর্ন। রেস্টুরেন্টে যদি যান অথবা মুভি নাইটে যান তবে কিন্তু চিকেন পপকর্নটা একটা বেস্ট আইটেম হয়। আজকে শেয়ার করব কিভাবে মাত্র কয়েকটি উপকরণে তৈরি করে ফেলা যায় বাড়িতে এরকম মজাদার একটা চিকেন পপকর্ন। তার জন্য প্রথমে আমি এরকম একটা কিউব সাইজের শেপ করে কিছু চিকেনের টুকরা কেটে নিয়েছিলাম। এই টুকরাগুলোকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই দিয়ে দিতে পারেন। এবারে এই যে চিকেনগুলো আছে এগুলোর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। তার জন্য প্রথমে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া আর হাফ চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা রসুনের গুঁড়া। হাফ চামচের মতন রসুনের গুঁড়া ইউজ করছি। আপনাদের কাছে গুঁড়াটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা রসুন বাটা আর আদা বাটা ইউজ করতে পারেন। আদা বাটাও আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন। এইবারে দিয়ে দিব একটুখানি পার্সলে, আর প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচের মতন পাপরিকা পাউডার। পার্সলেটা একটুখানি আন্দাজ করে দিয়েছি। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। এবারে সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু আমি লবণটা একটুখানি কম দিয়েছিলাম, কারণ সয়া সসে যেহেতু একটুখানি সল্টি হয় সেজন্য দুইটা একসাথে হলে কিন্তু অতিরিক্ত নোনতা হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। সব মশলা দিয়ে কিন্তু চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেলে এবারে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর নিয়ে নিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। এবারে সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর এখানে আমার একটুখানি পানিও লাগবে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে প্রথমে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। ভালোভাবে এপাশ ওপাশ করে ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পর এই পানির মধ্যে এই ময়দা লাগানো চিকেনটাকে দিয়ে দিতে হবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে। একটা চামচের সঙ্গে উঠিয়ে আমি আবার ময়দাটাকে কোট করে দিলাম। এভাবে ডাবল কোটিং করলে কিন্তু ক্রিসপিনেসটা বেশি হয় আর খেতেও একদম মজা হয়। এভাবেই আমি সবকটি চিকেন এভাবেই সেম প্রসেসে তৈরি করে নেব। আপনারা চাইলে এই পানির স্টেপটা স্কিপও করতে পারেন, এভাবে ডিরেক্টও করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আমি দুইভাবেই আজকে করছি। পানি ছাড়া করলে কিন্তু জাস্ট একটুখানি ময়দাতে ডুবিয়ে দিলেই হবে, আর পানি সহ করলে এই যে পানিতে ডুবে আবার ময়দাতে দিয়ে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি 2 থেকে 3 বার দেখিয়ে দিয়েছি। আমার চিকেনগুলো রেডি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে আসার জন্য। গরম হয়ে আসলে আস্তে আস্তে করে সবকটি চিকেন এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, কিন্তু একবারে কড়া তেলে বা কড়া আঁচে ভাজলে আগেই পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আমি সবকটি চিকেনই একবারই দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চিকেনের পরিমাণ তেমন একটা না। এবারে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে এক পাশ হয়ে আসলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। সাবধানতার সাথে কাজটা করব যেন তেল ছিটকে না আসে। এভাবে ভালোভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর আবার এই পাশ ওপাশ করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিতে হবে, আর খেয়াল করবেন কিন্তু যেন চিকেনগুলো সেদ্ধ হয়ে আসে। অনেক সময় দেখা যায় আঁচটা বেড়ে গেলে আগেই পুড়ে যায় আর ভেতরে সেদ্ধ হয় না, আর আমরা অনেক সময় খেয়াল না করলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে না। সেজন্য অবশ্যই এনশিওর করবেন যেন চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এভাবে ছোট সাইজ হওয়াতে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। আমার চিকেনগুলো কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। চিকেনের পপকর্ন কিন্তু আমার মতো ট্রাই করবেন একবার অবশ্যই। এত মজার একটা রেসিপি না খেলেই মিস হয়ে যাবে। বাড়িতে যখন মুভি দেখবেন তখন কিন্তু খেতে পারেন। আমার অবশ্য মুভি শুরুর আগেই খাওয়া শেষ হয়ে যায়। আপনাদের কি কারো এরকম হয়? যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালোভাবে কড়া করে ভেজে নিলেই কিন্তু আজকের মজাদার চিকেন পপকর্নগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেওয়ার পালা। আহামরি কোনো পরিবেশনে আমি করলাম না। চিকেন পপকর্ন যেমন একসাথে সব থাকে, তাই জন্য আমি এখানে একটা বাটিতেই সার্ভ করে নিলাম। দেখছেন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর ভেতর থেকে অনেকটা মজা হয়েছে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।